দাঁড়ান দাঁড়ান। পেছনে পুলিশ, প্লিজ আমাকে বাঁচান। ভালো লোককে তো কখনো পুলিশই তাড়া করে না। ভালো মতো জানি না, এই প্রথমবারের মতো পুলিশ আমাকে তাড়া করেছে। প্লিজ একটু হেল্প করুন। আমি কি করব আমি বুঝতে পারছি না। আমার মা জানলে খুব কষ্ট পাবে। দুষ্টু লোকেরা এরকম কথা ঘন্টায় ঘন্টায় বলে আর মিনিটে মিনিটে অপরাধ করে। পুলিশ পুলিশ, ঘরে চোর ঢুকেছে। প্লিজ বিশ্বাস করুন। চুপ করুন, আর একটি কথাই বলবেন না। দাঁড়ান। এই তোমাকে হ্যান্ডকাম লাগাও। এই খাও। সত্যি কি লোকটা ভালো হয়েছে তো? তাছাড়া ওকে দেখে মনে হলো বেশ বড় ঘরের ছেলে। হয়তো ওর সম্পর্কে তার পরিবারের কেউই জানে না, তাই বুঝি পুলিশকে এড়াতে চেয়েছিল। আচ্ছা, পুলিশকে ধরিয়ে দিয়ে কি ঠিক করলাম আমি? বেলা, বাবা, তোর মনটা এমন খারাপ লাগছে কেন রে? না বাবা, আসলে লোকটাকে পুলিশে ধরে দেবার পর থেকে মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমার মনে হয় লোকটা সত্যিকার অর্থেই অপরাধী ছিল না। তাহলে যা, এক্ষুনি থানায় গিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আয়। থ্যাংক ইউ ইন্সপেক্টর। আমি ও আর ভবিষ্যতে এরকম করতে আমি দেব না। আসতে বাধ্য হলেন তাহলে? না মানে মেয়েটি কে? মনে হচ্ছে লক্ষ্মী মেয়ে। আপনি আসাতে আমি খুব খুশি হয়েছি। এটা আমার ভিজিটিং কার্ড। আপনি আসলে আমি খুব খুশি হব। লোকটার সাথে এত খারাপ ব্যবহার করলাম, পুলিশে ধরিয়ে দিলাম, এত কিছুর পরও সে আমাকে বাসায় যেতে বলল। ও সত্যি খারাপ হলে এতটুকু সৌজন্যবোধ দেখাতো না নিশ্চয়ই। না না, লোকটাকে অন্তত একটা সরি বলা প্রয়োজন। ধন্যবাদ। জি, মানে মানে আপনি আসার জন্য ধন্যবাদ। আসুন না, ভিতরে আসুন। কই আসুন। এখন হয়তো বাসায় কেউ নেই। নেই কেন? আছে, শুধু মা। তিনি অবশ্য ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে। এক সময় তিনি আমাকে সময় দিতে পারতেন না, আজকাল উনি সময় দিতে চাইছেন, কিন্তু আমার সময়ের সাথে তার সময় কোনোদিন অ্যাডজাস্ট হয়নি। যাকে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার আগেও কেউ ছিল না, এখনো কেউ নেই, সামনে কেউ থাকবে।
এসব কথা আগেও কেউ শুনতে চায়নি, আমিও শোনাতে চাইনি। না না, আপনি বলুন, আপনার সব কথা আমি শুনবো। শুনবেন? আসুন আসুন। জানেন, আপনি প্রথম আমাকে খারাপ জেনেও আমার সাথে দেখা করার জন্য থানায় গিয়েছিলেন। আমার আমন্ত্রণ গ্রহণ করে আমার বাসায় এসেছেন, আমাকে জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন। কি হলো? বসুন বসুন, প্লিজ সিট ডাউন। জানেন, আমার মা আমাকে সাধারণ মানুষের সাথে মিশতে দেয়নি, আমি খারাপ হয়ে যাব। আর আর যাদের সাথে মিশতে দিয়েছে তারাই মূলত আমাকে নষ্ট করেছে, আমাকে নষ্ট করেছে। এই যে আমি আমি আমাকে দেখছেন, আমাকে নষ্ট করেছে। জানেন, এখন আমার মা সবকিছুর জন্য অনুতপ্ত হয়ে নীরবে চোখের পানি ফেলছে। আমার মায়ের কষ্ট আমি বুঝি, পারছি না নিজেকে শোধরাতে। কেন? শোধরাতে চেষ্টা করুন। চেষ্টা যে করছি না তা নয়, কিন্তু উৎসাহের অভাবে সেই চেষ্টা ধরে রাখতে পারছি না। Excuse me. কে? উত্তম, কেমন আছিস? কে? আমি? ভালো আছি, অনেক ভালো। আর মোবাইল? তোমার নামই তো বেলা। জি, আপনি নিশ্চয়ই প্রবালের আম্মা? হ্যাঁ মা। আন্টি, প্রবালের খুব কষ্ট, আপনি এসব ব্যাপারে ওকে বলেন না কেন? বলি না আবার। চলো মা, বসবে। বসো। শোনো মা, এই নেশা ছাড়ানোর জন্য ওকে টাকা পয়সা দিয়ে একদম আমি বন্ধ করে দিয়েছি। বসার ঘরে ওকে তালা বন্ধ করে রাখতাম। তখনও ঘরের ভেতর থেকে নেশার জন্য চিৎকার করে বলতো, মা, মা গো, আমাকে শেষবারের মতো সুযোগ দাও মা, আমি আর কখনো নেশা করবো না। ওর এই কষ্ট সহ্য করতে না পেরে ওকে ছেড়ে দিই। তারপর আবার যেখানে সেখানে যে নেশা কর। মানে ওকে নিয়ে আমি আর পারছি না। তুমি যদি একটু বুঝিয়ে বলো তাহলে ও ভালো হয়ে যাবে। এ কি বলছেন আপনি? আমি বললে আপনার ছেলে ভালো হয়ে যাবে? হ্যাঁ, সেদিন থানার সামনে তোমাকে দেখার পর থেকে ওর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছে। মা বেলা, তোমার একটু চেষ্টায় যদি আমার ছেলেটা ভালো হয়ে যায় তাহলে কি তোমার খুব বেশি ক্ষতি হবে মা? কি হলো মা, কি ভাবছো? না, কিছু না। আজ আমি আসি। তাহলে কথা দাও তুমি আবার আসবে। বেশ, আবার আসবো। দোস্ত, আর কতক্ষণ অপেক্ষা করবো? কাউকে যদি দেখছি না, পাজে ব্যথা হয়ে গেল। আর একটু দাঁড়া না দোষ, এখনই হয়তো বের হবে। তুই জানিস না, ওকে না দেখলে যে আমার ঘুম হয় না। ওকে দেখতে না পেলে তোর ঘুম হয় না।
কিন্তু ওকে দেখতে যেয়ে আমার ঘুম পাচ্ছে। রনি, তুই এক কাজ কর, তুই ওর বাসায় যা। বাসায় যাব আমি? হ্যাঁ যাবি, হয় জয় না হয় পরাজয়। যা যা, দেরি করিস না। আমরা এখানে অপেক্ষা করছি। যাব? হ্যাঁ যা যা যাই। যা। যা। হাসছিস যে, জানলা দিয়ে এতক্ষণ কি দেখলি? আর বলিস না, একটা ছেলে প্রতিদিন আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে আমাকে এক নজর দেখার জন্য। সত্যিই তুই সৌভাগ্যবতী। কিন্তু ছেলেটি কে নাম ঠিকানা যায় না, তবে একটু অপেক্ষা কর, দেখতে পাবি। ওই যে চলে এসেছে, তোরা এখানেই থাক, আমি ওকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসছি। আপনি? মানে আমি। ঠিক আছে ঠিক আছে, আপনি মানে আপনি। আসুন। আসবো? হ্যাঁ আসুন। কি হয়েছে? কলা। ও, কলা খাবেন? ঠিক আছে, নিয়ে আসছি। কলা না, পানি। কিরে রনি, ঘটনা কি? ওকে দেখতে কোমর, কিন্তু ভিতরটা পাথর। কিন্তু তোর কোমরে কি হয়েছে? ভেঙে দিয়েছে। বলিস কি, কোমর ভেঙে দিয়েছে? এই যে মিস্টার, কলা খেয়ে গেলেন না? প্রস্তুত থাকুন, সময় মতো আমরাও খাওয়াবো। এই চল। আমার কথা ঢাকা, এটা কি 9338507? হ্যাঁ, কথা বলেন প্লিজ। হ্যালো, কে বলছেন প্লিজ? আমি একটু আপনাদের পাশের বাসার বেলাকে চাচ্ছিলাম। ও আচ্ছা, আপনি লাইনে থাকুন, আমি ডেকে দিচ্ছি। হ্যালো, কে বলছেন প্লিজ? আমি দীপ। ও, বেলা তো বাসা নেই, একটু আগে বাইরে গেল। আসলে কিছু বলবো? না না, ঠিক আছে, রাখি। ওকে। প্রভা সাহেব। ও, আপনি? আরে নিচে কেন, উপরে বসো প্লিজ। সেটা প্লিজ। আচ্ছা, যে নেশা মানুষকে ধাপে ধাপে মৃত্যুর মুখে এগিয়ে নিয়ে যায়, আপনি জেনে শুনে সেই নেশা আসক্ত হচ্ছেন কেন? আপনার আপনার অভাবটা কিসের? আপনি প্লিজ
যে নেশা ছেড়ে দিন। নেশা মানুষকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়, সমাজ থেকে ভালো চোখে দেখে না। আপনি জেনে শুনে কেন নিজেকে নিঃসঙ্গ করছেন? আমাকে কেউ সঙ্গ দিতে চায় না বলে। কেন সঙ্গ দেবে না বলুন? আপনি ভালো হয়ে যান, আপনি যার কাছ থেকে সঙ্গ চাইবেন সেই আপনাকে সঙ্গ দেবে। দেখুন, পৃথিবীতে কিছু কিছু ভালো মানুষ যারা সঙ্গীতের জন্য নষ্ট হয়ে যায়, আবার কিছু কিছু খারাপ মানুষ যারা ভালো সঙ্গী পেলে ভালো হয়ে যায়। আমি চাই আপনি ভালো হয়ে যাওয়ার জন্য সেরকম একজন সঙ্গী বেছে নিন। আমি আপনাকে সহযোগিতা করব। আমার কথাগুলো মনে রাখলে আমি খুশি হব। চলি। তোমার তো সময় ঢাকা আসার কথা না। হঠাৎ চলে এলাম। নে ধর। বাবা কোথায় রে? বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, চল ভিতরে যাই। আমাকে আবার ফ্রেশ হয়ে এক্ষুনি বেরোতে হবে। চলো। কেমন আছেন আপনি? একজন ক্ষতিগ্রস্ত মানুষ কেমন থাকতে পারে বুঝেন না? ক্ষতিগ্রস্ত? আপনি কেমন করে বলুন তো? যার কিছু ক্ষয় হয় সেই তো ক্ষতিগ্রস্ত নাকি? আমার ভিতরটা ক্ষয় হয়ে গেছে, কিন্তু যতটুকু হয়েছে তা পূরণ করবার মতো যথেষ্ট সময় এখনো আপনার আছে। জানেন বেলা, আমার যখন নেশা ধরে পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে আমি নেশার পেছনে ছুটে বেড়াই। মনে হয় নেশা ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নেই। কিন্তু কিছুদিন যাবত মনে হচ্ছে নেশার বিকল্প আরেকটা জিনিস আছে, আর সেটা হচ্ছে আপনি। বেলা, সেদিন আমাকে বলেছিলেন আমি যদি ভালো হতে চাই তাহলে আপনি আমাকে সহযোগিতা করবেন। আমি আপনার সহযোগিতা চাই বেলা। অবশ্যই সহযোগিতা করব। আমি তো সেদিনের কথা দিয়েছি, আমার যতটুকু করণীয় তা আমি করব। সত্যি বলছেন? সত্যি সত্যি সত্যি। এবার হলো তো? থ্যাংক ইউ। সব মিথ্যে, সব সব মিথ্যে। আমি আর এখন কাউকে বিশ্বাস করি না, কাউকে না, কাউকে বিশ্বাস করি না। ভাইয়া, ভাইয়া কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, আমাকে বিরক্ত করবি না, যা এখান থেকে যা। কিন্তু কি হয়েছে বলবে তো? বেলা আপু কিছু বলেছে? স্টপ স্টপ, এই নাম আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবি না, কোনোদিন না। বেলা আমার জীবন থেকে, বেলা আমার জীবন থেকে ডুবে গেছে রে।
গত শুক্রবার দীপের ফোন করার কথা, আজ রবিবার, আজও ফোন করলো না। কি যেন এসব আমি কি ভাবছি। কিছু বলবে? বলো। এবার তুমি খুলনায় গেলে কতদিন থাকবে? এই ধরো 4-5 মাস, কারণ ওই সময় ইউনিভার্সিটি 1 মাসের জন্য বন্ধ থাকবে, তাই মাঝে আর আসবো না। 4-5 মাস? কেন, আমাকে না দেখতে পেয়ে তোমার খুব খারাপ লাগবে? খারাপ তো লাগবে। ভাবছি এই 4-5 মাস তোমাকে না দেখে একসাথে থাকবো কি করে। একা থাকতে পারবে না, স্বার্থপর। মাত্র 4-5টি মাস, মাত্র 4-5টি মাস আমার জন্য অপেক্ষা করতে পারেনি। মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমি তো সারা জীবনের জন্য তোমার কাছে চলে আসতাম। ওই দেখ, তোর নায়িকা সখীদের নিয়ে এদিকে আসছে। ধর একটা বেল নিয়ে। বেল? হ্যাঁ বেল, যা নিয়ে। চল দেখি। এই, সেদিনই সেই ছেলেটা এদিকেই আসছে, এখন কি হবে? কি আর হবে, সেদিন অপমান করেছিস তুই, তাই আজই অপমানের প্রতিশোধটা তোর উপর দিয়ে যা। আমরা সেদিন দর্শক ছিলাম, আজও তাই। ওভাবে বলছিস কেন? ও কি আমাকে মারবে? মারবে না, আদর করবে, তা আমরা কি করে বলবো? আগে আসুক তো। এই যে মিস কথা, সেদিন তো একা পেয়ে অনেক কিছু দেখিয়ে দিলেন। ধর দোস্ত, অনেক কষ্ট করে এনেছি এবং ভেঙেও এনেছি। কি খাবেন না? না, আমি খাবো না। এত কষ্ট করে আমার বন্ধু আনলো আর আপনি খাবেন না, তা কি হয়? হয় না? হয়। যদি আপনি সবার সামনে বলেন আপনি আমাকে ভালোবাসেন। না, আমি আপনাকে ভালোবাসি না। তাহলে যে খেতে হবে। না, আমি খাবো না। একটা কিছু কর, তুই আমাকে কি করতে বলিস? হয় বেল খা, নয়তো বল ভালোবাসি। ইম্পসিবল। তুই ইম্পসিবল বললে আমরা যে আউট পসিবল হয়ে যাব। একটা কিছু বলে ফেল। কি বলবো? এইভাবে রাস্তায় দাঁড়িয়ে বেল খাওয়াচ্ছে, ভালোবাসি বলাটাই ভালো। বলবো? হ্যাঁ বল। ভালোবাসি। চা খাওয়া হলো বাবা? হ্যাঁ রে মা, তোর পরীক্ষার রেজাল্ট দিচ্ছে কবে? এ মাসেই তো দেবার কথা ছিল, হয়তো আগামী মাসে দেবে। আচ্ছা, আমি একটু উঠি রে, আমার অফিসের কাজে একটু বাইরে যেতে হবে। যাও, তাড়াতাড়ি ফিরো। কি হলো? এই জায়গাটায় ব্যথাটা আবার উঠেছে কয়েকদিন ধরেই, বেশ কয়েকদিন ধরে। বাবা, আজ এক্ষুনি তুমি ডাক্তার দেখাবে, তারপর তোমার অফিসের কাজে যাবে। আর তাই যদি না করো তাহলে আমার সব কাজকর্ম বন্ধ করে আমিও বসে থাকবো। যাবো রে মা, যাবো, ডাক্তারের কাছে আগে যাবো। আসি। হ্যাঁ, বেলা। কি ব্যাপার ভাইয়া, আজ তো খুশি খুশি লাগছে? মনটা ভালো তো তাই। আচ্ছা, তার মানে সারা বছরই কি তোর মন খারাপ থাকে? তা নয়, আজ একটু
স্পেশাল ভালো। তা স্পেশালটা কি? জানিস, আজ একটা মেয়ের কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করেছি। জোর করে কোনো মেয়ে ভালোবাসা আদায় করা যায়? যায় যায়, সে তুই বুঝবি না। তার মানে উনি প্রেমে পড়েছেন। কিরে, সেজে গুজে কোথায় যাচ্ছিস? কোনো অনুষ্ঠান আছে? না মা, কোনো অনুষ্ঠানে না, বেলাদের বাসায় যাচ্ছি। তাই? শোন, আচ্ছা, বেলাকে তোর কেমন লাগে? ভালো লাগে মা, খুব ভালো লাগে। ভালো লাগে বলেই তো অন্ধকার জগৎ ত্যাগ করে আলোর জগতে আসতে পেরেছি। জানো মা, আগে মনে করতাম নেশাই আমার জীবনের সবচেয়ে প্রিয়, নেশা ছাড়া আমার জীবন অর্থহীন। কিন্তু বেলার সাথে পরিচয় হওয়ার পর থেকে নেশা হয়েছে আমার প্রাণ, আমার শত্রু। বেলার কাছে কি জাদু আছে মা? যাবো বেলার কাছে? না যাবো না। যাবি? আমার লক্ষ্মী মামু, আমার দুষ্টু ছেলে। ও সরি, আমার পাগল ছেলে। আরে আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ। আজ আপনাকে নিয়ে আমি ঘুরবো। আমাকে নিয়ে? হ্যাঁ। কিন্তু কোনো কিন্তু নয়, চলুন। আরে আসুন। কি হলো, কিছু বলছেন না যে? কি ভাবছেন? আমার বর্তমানকে নিয়ে। চলুন যাওয়া যাক। যাবেন? চলুন। না না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি যা দেখেছি সব ফুল সব মিথ্যে। বেলা আমার সাথে প্রতারণা করতে পারে না। বেলা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। তাহলে আমি নিজের চোখে যা দেখেছি সেটা ভুল হয় কিভাবে? কিভাবে ভুল হয়? আরে কথা, বেলাপুর কথা তাহলে মনে পড়লো? এসব ভিতরে এসো, এতদিন পরে। হ্যাঁ বসো, বলো। আপু, আপনি কি ভাইয়াকে কিছু বলেছেন? বলেছি মানে? তোমার ভাইয়াকে তো বলার অনেক কিছুই আছে, কিন্তু পাচ্ছি কোথায় বলো? পাচ্ছি কোথায় মানে? ভাইয়া তো ঢাকায়। ঢাকায়? বলো কি? ও কবে এসেছে? বেশ কয়েকদিন হয়। অথচ ও আমার সাথে একদিনই দেখা করেনি। আপু, আপনি আমাদের বাসায় কি একটু আসবেন? ঠিক আছে, তুমি একটু বসো, আমি গোসল সেরে রেডি হয়ে আসছি। না ঠিক আছে, আপনি গোসলটা সেরে নিন, আমি বরঞ্চ বাসায় যাই। ভাইয়া খুবই পাগলামি করছে। তাও ঠিক, ঠিক আছে তুমি যাও, আমি আসছি।
কি ব্যাপার আপনি? হ্যাঁ, কোথায় যাচ্ছিলেন নাকি? হ্যাঁ, একটু জরুরি কাজে বেরোচ্ছিলাম। কিন্তু আপনার সেই জরুরি কাজটা যে করা হবে না। কেন? কারণ আপনার কাজের চেয়ে আমার কাজটি আরো বেশি জরুরি। আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। কোথায়? আগে গাড়িতে উঠুন, তারপরে বলছি। প্লিজ আপনি বুঝতে চেষ্টা এই করুন। মুহূর্তে আপনার কোনো কথাই আমি শুনবো না। আগে আমার কথা শুনবেন, তারপর আপনার কথা। প্লিজ প্লিজ। যা করেন না। ভাইয়া, ভাইয়া বেলা আপু ছবিটা ছিঁড়ে ফেললে ভাইয়া। যে আমার হৃদয়টা টুকরো টুকরো করে ফেলেছে, তার ছবিটা রেখে লাভ কি রে? বেলা আপুর সাথে আমার কথা হয়েছে, সে কিছুক্ষণের মধ্যে তোমার কাছে আসছে ভাইয়া। মিথ্যে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। ও আমার কাছে আর কখনো কোনোদিন আসবে না, আসতে পারে না রে। আসবে ভাইয়া, বেলা আপু আসবে, এবং সে তোমাকেই ভালোবাসে ভাইয়া। কি হলো? আপনি সেই জরুরি কথাটা বলেন। বেলা, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। এ কি বলছেন? এই অবস্থার চিন্তা আপনার মাথায় এলো কেন? অবাস্তব? তার মানে আমার সঙ্গে আপনার মেলামেশা, কথা বলা? করেছি, সবই করেছি আপনার স্বার্থে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে একজন ভ্রান্ত পথগামী লোককে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আপনার সাথে আমি মিশেছি, হেসে কথা বলেছি, আপনাকে ভালোবেসেছি। কিন্তু এই ভালোবাসার অর্থ তো বিয়ে হতে পারে না। ভালোবাসার অর্থ যদি বিয়ে না হবে, তাহলে ভালোবাসলেন কেন? কেন আমাকে নেশামুক্ত করে সুন্দরভাবে বাঁচতে শিখালেন? আমার এত অর্থ বৃত্ত থাকা সত্ত্বেও আমি অন্ধকার জগৎ বেছে নিয়েছিলাম প্রকৃত ভালোবাসার অভাবে। আপনার ভালোবাসা পাওয়ার আশা আবার আলোর জগতে ফিরে এসেছি। আপনি আমার এত কাছাকাছি এসেছেন, আমার সম্পর্কে জেনেছেন, আপনার সম্পর্কে বলেছেন, কিন্তু এই কথাটি কেন একবারও বলেননি যে আপনার মন কোনটাই আমার জন্য নয়? মিস বেলা, আপনি এত কিছু বোঝেন, কিন্তু এই কথাটি কেন একবারও বুঝলেন না? সমাজে নষ্ট হয়ে যাওয়া একটি ছেলে কিসের জন্য এত ভালো হয়ে গেল? আপনার ভালোবাসা পাওয়ার প্রলোভন আমি সামলাতে পারিনি, তাই আপনার সম্পর্কে কোনো কিছু না জেনে আমি অন্তর থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি সুস্থ মস্তিষ্কে কখনই আপনাকে ভুলতে পারবো না, তাই আমি সেই মরণ নেশার মাঝে আমি আপনাকে ভুলতে চাই। না না না, আপনি আর নেশা নেবেন না। আমি আপনার মাকে কথা দিয়েছিলাম আপনাকে সুস্থ করে তুলব। আপনি এখন সুস্থ হয়েছেন, মা খুশি হয়েছে। আপনি আবার মাকে আপনি আমার মায়ের সন্তুষ্টির জন্য সবকিছু করেছেন, আমার জন্য তো কিছু করেননি।
তাই আমি আমার সন্তুষ্টির জন্য যা খুশি তাই করব। প্লিজ আপনি বাধা দিতে আসবেন না। আমি ধ্বংস হয়ে যাব, আমি নিঃশেষ করে দিব নিজেকে। That's all. আমি জানতাম বেলা আসবে না, আমি জানতাম। ভাইয়া 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 তুমি কেন এসছো? কেন এসেছি মানে? তুমি আমার কাছে কেন আসবে? আমি তোমার কে? তুমি তুমি আমার কে তুমি জানো না? যার নাম আমার প্রতিটি শিরা উপশিরা প্রবাহিত হচ্ছে, সেই তুমি। নিশ্চয়ই ইতিমধ্যে এই কথাটি আরো কাউকে বলে এসছো। কি বলতে চাও? বলতে চাই, আমি গিয়েছিলাম খুলনায় পড়াশোনা করতে, সেখানে 4-5টি মাসও হয়নি, আর এর মধ্যে কিনা তুমি আরেকটি ছেলের সাথে। এসব তুমি কি বলছো? আমি গত সপ্তাহে ঢাকায় এসেছি, আর এসেই তোমাদের বাড়িতে যাই। তোমাদের বাড়িতে ঢুকতেই দেখি তুমি আরেকটি ছেলের সাথে। ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না তোমাকে, বাকিটা আমি বুঝি। তুমি যা কিছু দেখেছো সব সত্যি, কিন্তু যা অনুমান করেছো সব মিথ্যে, সব ভুল। আমি নিজের চোখে যা দেখেছি তাও কি ভুল? হ্যাঁ ভুল। তাহলে শোনো, প্রবাল সাহেবকে তোমার প্রথমে বলে দেওয়া উচিত ছিল যে তুমি আরেকজনকে ভালোবাসো। তোমার সঙ্গ প্রবাল সাহেবকে দুর্বল করাটাই স্বাভাবিক। যাই হোক, তবু ভালো যে তোমার প্রতি তার ভালোবাসার হৃদয়ে দানা বাঁধার আগে তুমি তার কাছে সবকিছু খুলে বলেছ। তাহলে বলো, আমাকে দূর থেকে ভুল বুঝে আর কখনো তুমি কষ্ট পাবে না, আর আমাকেও কষ্ট দেবে না। দেব না। প্রবাল, কি হয়েছে তোর বাবা? মা, বাবা, আমি বেলাকে ভালোবাসি মা, অনেক ভালোবাসি। আমি বেলাকে ছাড়া বাঁচবো না মা। বেলা তোকে ভালোবাসে? না মা, বেলা আমাকে ভালোবাসে না, সে আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, বেলা আমাকে বলে দিয়েছে সে আমাকে ভালোবাসে না, কিন্তু মা আমি বেলাকে ভালোবাসি, আমাকে বিয়ে করতে চাই মা। ঠিক আছে বাবা, আমি ব্যবস্থা করছি। 2 দিনের মধ্যে আমি তোর বিয়ে বেলার সঙ্গে দেব। সত্যি বলছো মা? সত্যি বলছি বাবা, সত্যি বলছি বাবা। বেলা, বেলা, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না বেলা। এ কথা বলছো কেন? আমি তো তোমারই না। বেলা, বেলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, তোমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আর তাছাড়া বাবার শরীরটাও কিছুদিন যাবত ভালো যাচ্ছে না। এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দাও আমার পক্ষে। তাহলে আমরা কোর্ট ম্যারেজ করে রাখি,
আমার পরীক্ষা শেষ হলে না হয় তখন আনুষ্ঠানিকভাবে। ঠিক আছে, যা ভালো বোঝো। তাহলে কালই কোর্ট ম্যারেজ। কাল? আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। আপনি একটু বাইরে বসুন প্লিজ। বাবা, একটু বাইরে বসো, আমি আসছি। আচ্ছা আচ্ছা। ডাক্তার সাহেব, রিপোর্টে কি দেখলেন? আপনার বাবার একটি কিডনি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে গেছে? ইমিডিয়েটলি যদি একটি নতুন কিডনি সংযোগ দেওয়া না হয় তাহলে বাকি কিডনিটিও ড্যামেজ হয়ে যেতে পারে। ডাক্তার, কিডনি অপারেশন এ তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, 2-3 লাখ টাকা তো লাগবেই। আমি এখন কি করব? কিছুই মাথায় আসছে না। বাবার চিকিৎসা করাতে হবে, অনেক টাকার প্রয়োজন। ঠিক এখন আসছি না কেন? ঠিককে কখন সবকিছু জানাবো? আন্টি, আসো, ভেতরে আসো। বসুন আন্টি। আমি একটু ভেতর থেকে আসছি। না মা, তুমিও বসো। আজ আমি তোমার কাছে কেন এসেছি তা তুমি নিশ্চয়ই অনুমান করতে পেরেছ। বেলা, তুমি তো জানো টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা আমার সবই আছে, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু আমার একমাত্র সন্তান, যার কারণে আমার ঘরে আমার মনে কোনো সুখ নেই। তোমার কথা, আমার একমাত্র সন্তান ভালো হয়ে গিয়েছিল, তখন যে আমি কি সুখ অনুভব করেছিলাম তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার মাঝে আমার প্রবাল আবার নতুন করে বাঁচতে শিখেছিল, কিন্তু কদিন ধরে ও আবার পাগলামো শুরু করেছে। আর সেজন্য কি আপনি আমাকে দায়ী করবেন? যার কাছে আমি আমার সন্তান এত দায়ী, তাকে দায়ী করবো কোন সাহসে বলো? বেলা, তুমি আমার সংসারে ক্ষণিকের জন্য সুখ ফিরিয়ে এনেছিলে, আমি তোমারই মাধ্যমে সেই সুখ চিরস্থায়ী করতে চাই। বলো বলো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? আমি তোমার কাছে আমার ছেলের সুন্দর জীবন ভিক্ষা চাচ্ছি। কিন্তু আন্টি, আপনার সংসারের সুখের জন্য আমি তো আমার স্বপ্নের সুখ বিসর্জন দিতে পারি না। মনটা তো তোমারই, মনকে তুমি বোঝাও। আমি আমার ছেলেকে কথা দিয়ে এসেছি, 2 দিনের মধ্যে প্রবালের সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে বউ করে ঘরে তুলে নেব। না না না, অন্যায় আবদার আপনি করতে পারেন না। একে তুমি অন্যায় আবদার বলছো কেন বেলা? তোমার সংসারের কথাটা একবার ভাবো। কালই তো ডাক্তার মাহমুদ বললেন তোমার বাবার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, ওনার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার দরকার। তোমার ভাইটিও বেকার। বেলা, আমি তোমার সংসারের সমস্ত দায়িত্বভার গ্রহণ করব। আমার সয় সম্পত্তি, মিল কারখানা যা আছে সব তুমি আর প্রবালের নামে লিখে দেবো। বেলা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ মা, আমার ঘরে যদি শান্তি না থাকে সে ঘর আমার থেকে কি লাভ? তুমি যদি আমার ঘরে শান্তি ফিরিয়ে আনতে পারো তাহলে তো তুমিই হবে আমার ঘরের মালিক। কি হলো মা, তুমি কি এভাবে চুপ করেই থাকবে? আমি যে আমার ছেলেকে কথা দিয়ে এসেছি,
সে কথা না রাখতে পারলে আমার একমাত্র ছেলের কাছে আমি যে মিথ্যে হয়ে যাব বেলা। আন্টি, আপনি যেমন আপনার ছেলেকে কথা দিয়ে এসেছেন, আমি ঠিক তেমনি আরেকজনকে কথা দিয়ে এসেছি, আর সে আমার জন্য অপেক্ষা করবে। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, আমার যা বলার আমি তোমাকে বলেছি। এখন সিদ্ধান্ত নেবার ভার তোমার হাতে। তবে শেষবারের মতো আমি তোমাকে অনুরোধ করছি, আমার কথাটা আর একবার ভালো করে ভেবে দেখো। তোমার বাবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ওনার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার দরকার। আমি তোমার সংসারের সমস্ত দায়িত্বভার গ্রহণ করব। আমি তোমার কাছে আমার ছেলের সুন্দর জীবন ভিক্ষা চাচ্ছি। বলো বলো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? Too flawed, too hard. Bella, hear my heart, hear my life. কথা কথা আমি খুলনা চলে গেলাম, কবে আসবো জানি না। বেলাকে বলিস সেজন্য আমাকে ভুলে যায়। দীপ আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো। এই শাড়ি দিয়ে আমি আমার বেলাকে সাজাবো, আর এটা দিয়ে ঘুমটা। তারপর কি করব? বেলা, আই লাভ ইউ বেলা। কি করব? অপেক্ষা যে আর সহ্য হচ্ছে না। তাই আমার সন্তান কল্পনার রাজ্যে যে বাসর ঘর সাজাচ্ছে, আমি এখন তাকে কেমন করে বলবো যে বাসর মিথ্যে মিথ্যে মিথ্যে? মা, আমি এসেছি, আমি এসেছি। সত্যি তুই এসেছিস? আমার স্বপ্ন তাহলে সফল হলো। প্রবাল,